ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। শ্রীমদ্ভাগবতের চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। শৌনকমুনি বললেন, হে সুত, হে বাগ্মীশ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন, ভগবান শুকদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কী কারণে হয়েছিল? মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তার পুত্র শুকদেব তো পরম যোগী, সমদর্শী, ভেদ জ্ঞান শূন্য, সংসার নিদ্রার থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত। প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো পতিত হয়ে থাকতেন, বোকা সেজে থাকত। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের পর বনপথে যাচ্ছিলেন, ব্যাসদেব তখন তার অনুগমন করেছিলেন। সেই সময় জল ক্রীড়ারত নারীগণ নগ্ন শুকদেবকে দেখে বস্ত্র পরেনি, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিয়েছিল যে আপনার দৃষ্টিতে তো এখনও স্ত্রী পুরুষের ভেদজ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এখন ভেদজ্ঞান নেই, তাই তারা কাপড় পরেনি তাকে দেখে। কুরুজাঞ্জাল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ, মুখ এবং জ্বরের মতো বিচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কীরূপে চিনতে পেরেছিল? পাণ্ডবনন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌনী শুকদেবের আলাপ কিভাবে হয়েছিল, যার ফলে ভগবত সংগীতার প্রবচন হয়েছিল? মহাভাগ শুকদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গোদহন কাল পর্যন্ত সেখানে দাঁড়াতেন। সামান্য সময়, মানে বাড়ির বাড়িটাকে তীর্থ করার জন্য সামান্য একটু সময় তিনি দাঁড়াতেন। হে সুত, আমরা জানি যে অভিমন্যুর তনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন। তার অদ্ভুত আশ্চর্য জন্মবৃত্তান্ত ও কর্মসকলও আমাদের কাছে বর্ণনা করুন। তিনি তো পাণ্ডুবংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন। তিনি কী কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গা তটে আমৃত্যু অনশনব্রত ধারণ করেছিলেন? মানে পরীক্ষিত রাজা ছিল, তারপরে সে সব ছেড়ে দিয়ে গিয়ে কেন অনশন করেছিল গঙ্গার তীরে? শত্রু নৃপতিবর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন। রাজা ছিল তো, তাই তিনি নিজে একজন বীর যুবক সেই দুস্ত্যাজ্য রাজ্য লক্ষ্মীসহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন নিয়েছিলেন? যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য, ঐশ্বর্যের জন্য, সমৃদ্ধির জন্য জীবন ধারণ করেন। এতে তাদের কোনো স্বার্থ থাকে না। তার দেহ ধারণ তো জনহিতের জন্য। সেই জীবনে বিরাগী হয়ে কী কারণে তিনি শরীরত্যাগ করেছিলেন? বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী এবং বিদ্বান। হে সুত মহারাজ, সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম, কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন। সুত বললেন, বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন। মহর্ষি ভূত এবং ভবিষ্যৎ সব জানতেন। তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতি, কালের স্রোতে যুগ ধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হয়।
মানে কালের প্রভাবে সব কিছুই মানে আমাদের পাঞ্চভৌতিক দেহ সেটা আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকে, বুদ্ধি কমে যায়, মানুষ বুদ্ধিভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে। তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না, কী করা উচিত সেটা করতে পারে না, বুদ্ধি কমে যায়, মানুষের আয়ুও কমে যায়। মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মণিবর নিজের দিব্যজ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন যে কি করলে এদের মঙ্গল হবে। তিনি ভাবলেন যে বেদের চাতুর্হত্য কর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর। চাতুর্হত্য কি? এটা হচ্ছে হোতা, অধৈর্য আর হচ্ছে উদ্গাতা আর ব্রহ্মা, এই 4 পুরোহিতের দ্বারা সম্পাদিত অগ্নিহোষ্টমাদি যজ্ঞকে চতুর্হত্য বলা হয়। তো চতুর্হত্য কর্ম মানুষের চিত্ত হচ্ছে শুদ্ধ করে। হ্যাঁ, এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। বেদের ব্যাসদেবের দ্বারা ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ উনি সৃষ্টি করলেন। ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। তার মধ্যে ঋগ্বেদের পৈল সামগানের বিদ্বান জৈমিনী যতুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশম্পায়ন। অথর্ববেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্তু মুনি। ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরও অনেক ভাগে ভাগ করেছিলেন। এইভাবে শিষ্য, প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল। অল্পবুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান ব্যাসদেব বেদের এই বিভাজন এই জন্য করেছিলেন যাতে তাদের স্মরণশক্তি নেই বা কম আছে তারাও যেন বেদের ধারণা করতে পারে। স্ত্রী, শূদ্র, পতিত, দ্বিজাতি এরা 3 শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী। মানে এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। মানে এরা স্ত্রী, শূদ্র, পতিত আর দ্বিজাতি এরা মানে অপব্যাখ্যা করবে আর কি বেদের, তার জন্য তাদেরকে এরা অনধিকারী বলা হয়েছে। এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। হ্যাঁ, এদের জন্য মহাভারত। হে শৌনকাদি মুনিবৃন্দ, ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণেই লিপ্ত ছিলেন, তবুও তার মনে শান্তি ছিল না। তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল। সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন, আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ, গুরুজন ও অগ্নিকে পুজো করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি। মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি। মহাভারতটা খুব সরল সোজাভাবে তৈরি করেছে যাতে স্ত্রী, শূদ্র, হ্যাঁ, এই সমস্ত আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে। সেই জন্য উনি অনেক সহজভাবে মহাভারত রচনা করেছেন। যদিও আমি ব্রহ্মদেশ সম্পন্ন ও সমর্থ, তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি। এই ধর্মই পরমহংসদেবের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয়। হোক না হোক, আমার মানসিক অপূর্ণতার কারণই হয়তো এই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন, সেই সময়েই পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন। তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন। এবার নারদ আসার পরে এবার পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারবো যে নারদের জন্ম বৃত্তান্তটা জানতে পারবো এবং ভগবানের যশকীর্তনের মহিমা কি এটাও আমরা জানতে পারবো। তো আজকে এখানেই বিশ্রাম দিলাম।